ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়ক ও নৌপথে ঘরমুখ মানুষের চাপ বাড়ছে। বিশেষ করে নারায়ণগঞ্জ সাভারের বিভিন্ন সড়কে ভোলার লঞ্চ ঘাটে যাত্রীদের ভিড় বেড়েছে চোখে পড়ার মতো। আরও জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হুসাইন, দেওয়ান ইমন ও ছোটন সাহা। প্রথমেই যাচ্ছি সাভারে। ইমন, যাত্রী ও যানবাহনের চাপ কেমন দেখছেন, ভোগান্তি ঠিক কতটা এবং পরিবহন ব্যবস্থা কেমন চলছে, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার মহাসড়কের নবীনগর এলাকায় এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে গাড়ির কিন্তু চাপ অনেকটাই রয়েছে এখন এই মুহূর্তে সড়কে। এবং এটি হচ্ছে একটি ত্রিমুখী পয়েন্ট। এই পয়েন্টে কিন্তু বাইপাইল আব্দুল্লাহপুর এবং ঢাকার মহাসড়কে যে সমস্ত যানবাহনগুলো রয়েছে, তো সেই সমস্ত যানবাহনগুলো কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু যাতায়াত করছেন। এবং আমরা যেটি দেখছি যে যারা ঘরমুখ মানুষ তারা কিন্তু এই সড়কতে কিন্তু এসে বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা অপেক্ষা করছেন, তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবেন এবং নির্দিষ্ট সেই পরিবহনগুলোতে কিন্তু তাদেরকে আমরা উঠতে দেখছি। এবং এই অবস্থাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে। তবে এখনো পর্যন্ত কিন্তু ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের কিন্তু কোনো স্থানে কিন্তু আমরা যানজটের কোনো খবর পাইনি। তবে আজকে যেহেতু দুপুরের পর থেকেই শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার বেশিরভাগ কারখানায় এখানে ছুটি ঘোষণা করা হবে, সেই সময় কিন্তু সড়কে যানজট এবং যানজটের কিন্তু একটি সংখ্যা কিন্তু রয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা সড়কের যে পরিস্থিতিটি দেখেছি সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। এবং আমরা দেখেছি যে সড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং নির্বিঘ্নে যেন ঘরমুখ মানুষ যারা রয়েছেন তারা যেন পরিবারের সাথে ঈদ উদযাপনে যেতে পারেন, সেই উপলক্ষে কিন্তু পুলিশের পক্ষ থেকে যেমন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এবং পুলিশের সাথে সাথে কিন্তু সড়কে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু নিয়োজিত রয়েছেন এই যে আইন শৃঙ্খলার এই দায়িত্বে। আমরা এখন এখন যে স্থানটিতে রয়েছে এখানে দেখছি যে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কিন্তু এই স্থানটিতে রয়েছেন এবং তারা কিন্তু যানবাহনে যেন কোথাও কোনো যানজটের যেন সৃষ্টি না হয় সে উপলক্ষে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এছাড়া কিন্তু আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম। সাভার সার্কেলে যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন শাহিনুর কবির, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ঢাকায় যে সমস্ত পশুবাহী যে সমস্ত ট্রাকগুলো আসবেন সেগুলো যেন নির্বিঘ্নে যেতে পারেন এবং ঢাকা থেকে যারা এই শহর যারা ছেড়ে যাবেন নারীর টানে তারাও যেন নির্বিঘ্নে তারা যেন এই পথ পাড়ি দিতে পারেন সে উপলক্ষে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক ধরনের প্রস্তুতির কথাই কিন্তু তারা জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে কয়েকজন ঘরমুখ মানুষের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এখন পর্যন্ত এই মুহূর্তে পর্যন্ত কিন্তু তারা অনেকটাই স্বস্তিতে রয়েছেন। তবে বিকেল নাগাদ কিন্তু তারা বলছেন যে যাদের ছুটিগুলো যে সমস্ত কলকারখানার ছুটিগুলো হবে দুপুরের পর থেকে সেই সময় কিন্তু সড়কের পরিস্থিতিটা অনেকটাই পাল্টে যাবে। সেই সময় কিন্তু আর এখনকার যে চিত্র এরকমটি না থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত কিন্তু ঢাকা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছেন। তো এই ছিল আমার কাছে সাভার থেকে সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর। এবার চলে যাব আমাদের সহকর্মী রয়েছেন ভোলায় ছোটন সাহা, তিনি জানাবেন সেখানকার নৌ পরিস্থিতির খবর। ছোটন, জানাবেন নৌ পরিস্থিতির কি অবস্থা দেখছেন সেখানে? যেমনটি বলছিলেন আপনি, আজকে যেহেতু ঈদের ছুটি শুরু হয়ে গিয়েছে, তো প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছেন মানুষজন। বিশেষ করে রাজধানী ঢাকা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন কিন্তু নৌপথে ফিরছেন এবং তাদের অনেকেই বলছিলেন যে তারা আসলে ফিরতে গিয়ে অনেকটা ভোগান্তিতে পড়লেও তারা কিন্তু আসলে গন্তব্যে আসতে পেরে অনেকটাই খুশি। তারা কিন্তু সন্তুষ্টির কথা জানিয়েছেন। যদিও আমরা দেখেছি যে লঞ্চগুলোতে আপনার দেখেছি যে অতিরিক্ত যাত্রী বোঝাই করে কিন্তু ফিরছেন এবং অতিরিক্ত ভাড়াও কিন্তু তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে, এমন অভিযোগও কিন্তু তারা করছিলেন। এবং তারা আমাদেরকে বলছিলেন যে যে অবস্থা এই আরো 2-1 দিনের মধ্যে এই যাত্রীদের ভিড় আরো অত্যাধিক হারে বেড়ে যাবে এবং যাত্রীরা যে চাপ সৃষ্টি হয়েছে এই চাপ কিন্তু আরো বেড়ে যাবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং একই সাথে একটি তথ্য যুক্ত করতে চাই যে আসলে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড কিন্তু নিয়োজিত রয়েছে। তারা কিন্তু লঞ্চ ঘাটগুলোতে দায়িত্ব পালন করছে এবং চেকপোস্ট বসাচ্ছে এবং যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে তাদের ব্যাগ তল্লাশি করছে। এই পরিস্থিতি কিন্তু গত 2 দিন ধরেই আছে এবং জানতে পেরেছি এই অবস্থা একেবারে ঈদের আগের দিন পর্যন্তই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে। এবং একই সাথে ভোলার জেলা প্রশাসক আমাদেরকে বলছিলেন যে
রাজধানী থেকে যে সমস্ত মানুষ গ্রামের বাড়িতে ফিরছেন তারা যাতে তাদের যে ঈদ যাত্রা সেটি যাতে নির্বিঘ্ন হয় সেই লক্ষ্যে কিন্তু তারা যে ঘাটগুলো লঞ্চ ঘাটগুলো মনিটরিং করছে এবং একই সাথে যেহেতু প্রয়োজনের তুলনায় আমরা দেখতে পাচ্ছি ঢাকা ভোলা এবং ঢাকা চট্টগ্রাম লক্ষ্মীপুর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে নৌ রুটগুলো রয়েছে সেগুলোতে যাত্রীদের চাপ কিছুটা বেশি হলেও লঞ্চের সংখ্যা খুবই কম। তো সেই হিসাবে তিনি বলছিলেন যে লঞ্চ বাড়ানোর ব্যাপারেও তারা স্পেশাল সার্ভিস চালুর ব্যাপারেও কিন্তু পদক্ষেপ নেবেন এমনটি কিন্তু আমাদেরকে বলছিলেন এবং আমরা জেনেছি যে এই ঘাটগুলোতে প্রতিনিয়ত যাত্রীদের চাপ বাড়ছে, আরও 2-1 দিনের মধ্যে এই চাপ আরও অত্যাধিক আকারে বেড়ে যাবে এবং যাত্রীদের ভোগান্তি লাঘবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এ ছিল আমার কাছে যে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে যে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করছেন যাত্রীরা তা নিয়ে সর্বশেষ তথ্য ফিরতি স্টুডিওতে।